নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কা বাংলাদেশের মানচিত্রের বাইরে হতে পারে, কিন্তু বহু দূরের দেশে ঘটে যাওয়া মানবতার বিরুদ্ধ ঘটনার আজকে আমাদের গায়ে এসে লাগে না? সম্প্রতি ঘটে যাওয়া পৃথিবীর নানা প্রান্তেই ধর্মকে কেন্দ্র করে যেসব বিদ্বেষের বিষে মরেছে নিরীহ ব্যক্তিরা, তাদের পরিচয় একটাই: তারা মানুষ। আমাদের এই সুন্দর ছোট্ট দেশটিও রেহাই পায়নি উগ্র মতাবলম্বীদের তাণ্ডব থেকে। হাজার বছরের সম্প্রীতি সংস্কৃতিতে অনেকবার ছেদ পড়লেও বাঙালি সবসময় একতাবদ্ধ হয়েই মোকাবেলা করেছে সেসব সন্ত্রাসের। এ নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, বরিশাল থেকে চার্চ অব বাংলাদেশের ফাদার রেভারেন্ড অ্যালবার্ট হালদার এবং বগুড়া থেকে শামসুল উলুম, যেটি কারবালা মাদ্রাসা নামে পরিচিত, মুহাদ্দিস মাওলানা কাজী ফজলুল করিম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুরুতে রাজশাহীতে চলে যেতে চাই। প্রফেসর আনন্দ কুমার সাহা আছেন। আমরা বলছিলাম যে নিউজিল্যান্ডে ঘটে গেছে কিছুদিন আগে, শ্রীলঙ্কায় খুব সম্প্রতি কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটল, এই যে সাম্প্রদায়িকতার সমস্যা, বাংলাদেশের আমরা সবসময় দাবি করে থাকি আমরা অসাম্প্রদায়িক একটি সংস্কৃতিকে লালন করে আসছি হাজার বছর ধরে। সেই সংস্কৃতিকে কোনোভাবে কি প্রভাবিত করে আমাদের মানচিত্রের বাইরের এই ঘটনাগুলি? শুরুতে আপনার কাছে। আপনারা সবাই জানি, মহান মুক্তিযুদ্ধে 1971 সালে আমরা আমাদের সেই মহাকালের শ্রেষ্ঠ নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই মুক্তিযুদ্ধটা আমাদের হয়েছিল 4টে স্তম্ভের পর ভিত্তি করে, যেটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। আমরা তুলনামূলকভাবে সারা পৃথিবীতেই অনেক সময় এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। বাংলাদেশেও যে এর ব্যতিক্রম তা নয়, তবে আমি তুলনামূলকভাবে বলা যেতে পারে বাংলাদেশের লোক অনেকটাই ধর্মনিরপেক্ষতা হিসাবে পালন করে থাকে। তবে কোনো কোনো সময় দেখা গিয়েছে সরকারের পরিবর্তনের কারণে কোনো সরকার এবং তাদের উৎসাহে অথবা পৃষ্ঠপোষকতায় কোনো সময় আমাদের মধ্যেও সম্প্রীতির যে বন্ধনটা সেটা কিছুটা ছেদ হয়েছে। কিন্তু বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভিত্তি আমাদের মাধ্যমে স্থান করে দিয়েছিলেন যে আমরা ধর্ম যার যার, উৎসব সবার, আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, সেই চিন্তা চেতনায় আমরা কিন্তু সবাই একসঙ্গেই কাজ করি, বসবাস করি। তবে বিচ্ছিন্ন দুটো একটি যে ঘটনা ঘটে না তা নয়। কারণ আপনি কিছুদিন আগেই মনে করবেন যখন বাংলাদেশে 2014 সালে যে নির্বাচন হয়েছিল এবং সেখানে দেখেছিল একটা বিশেষ গোষ্ঠী নওপাড়াতে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করবার চেষ্টা করা হয়েছিল এবং এভাবে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে। কিন্তু তা বাদে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে এদেশের মেজরিটি মানুষ সেইটাই মনে করে এবং আমরা সেটা লালন করি, ধারণ করি এবং পালন করবার চেষ্টা করি। আপনাকে ধন্যবাদ প্রফেসর সাহা। আমরা একটু বরিশালে চলে যেতে চাই। বরিশালে আছেন চার্চ অব বাংলাদেশের ফাদার রেভারেন্ড অ্যালবার্ট হালদার। ফাদার হালদার, আপনার কাছে যেটি জানতে চাই যে বাংলাদেশের এই অসাম্প্রদায়িকতার সম্প্রীতি বজায় থাকার পরও মাঝে মাঝে সংখ্যালঘুদের উপর যে হামলা হয়নি তা নয়, এই হামলা যারা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, তাদের মনোভাবে কোনো রকম ভীতি কিংবা নেতিবাচক প্রভাব ফেলতে পেরেছে কিনা, আপনার মতামতটি জানতে চাই। আয়োজকদের এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য তো আমি প্রথমেই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই চার্চ অব বাংলাদেশ সেন্ট পিটার চার্চ বরিশাল থেকে, যেটি অবস্থিত বিবির পুকুরের পাশেই ফজলুল হক এভিনিউতে। তো বরিশালে আমরা প্রায় 200 বছরের বয়স হলো খ্রিস্টিয়ানদের, এবং এখানে সাম্প্রদায়িক কোনো দুর্ঘটনা, হামলা এগুলি খুব একটা ঘটেনি। আমরা খুব সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই রয়েছি। তারপরে মাঝে মাঝে যা 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা এত উদ্বেগজনক নয়, কিন্তু বর্তমানে শ্রীলঙ্কায় যে ঘটনাটি ঘটেছে সেটা আমাদের সকলকে স্তম্ভিত করেছে, শঙ্কিত করেছে। কিন্তু সে অনুযায়ী বাংলাদেশে, বিশেষভাবে বরিশালে আমরা খুবই সুন্দর আছি। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা রয়েছে সকলে আমরা খুব ভালো আছি এবং বর্তমান সরকার আমাদের দিকে খুব নজর দিচ্ছে এবং সবসময় আমাদের পাশে সহযোগিতা করছেন। এজন্য সরকারকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তো যারা এই বৈশ্বিক সন্ত্রাস চালাচ্ছে বর্তমানে, এটা আসলে এই সন্ত্রাস তো সন্ত্রাস, এরা কোনো মানুষ নয়,
কারণ মানুষের আত্মা এদের মধ্যে নাই। আমাদের প্রভু যীশু খ্রিস্ট বলেছেন মানুষকে ভালোবাসো, মানুষকে প্রেম করো, এবং উনি মানবতার ধর্মের উপর, মানবিকতার উপর বেশি জোর দিয়েছেন। এখানে তিনি বলেছেন তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে খাবার দাও, যদি সে পিপাসিত হয় তাকে পান করাও। তো আমরা সেটাই বিশ্বাস করি, আগে মানবতার সেবাই ঈশ্বরের আরাধনা। আমরা মানুষকে ভালোবাসি। যিশু ক্রুশে বসেও বলছিলেন পিতা এদেরকে ক্ষমা করো, যারা তাকে ক্রুশে দিয়েছিলেন তাদেরকে তিনি ক্ষমা করেছিলেন এবং বলেছিলেন এরা কি করছে তা জানে না। এবং তার সাথে দুই দস্যুকে ক্রুশে দেওয়া হয়েছিল। একজন পরিবর্তিত হওয়ার সাথে সাথেই তিনি তাদেরকে সেই প্রত্যাশার বাণী শুনিয়েছিলেন, আজই তুমি আমার সঙ্গে স্বর্গরাজ্যে যাবে। তো যিশু সকল মানুষের জন্য, তিনি শুধু খ্রিস্টানদের জন্য আসেননি, তিনি সব মানুষের জন্য এসেছেন। কোনো ধর্মের কথা তিনি উল্লেখ করেনি। এখানে আমরাও কোনো ধর্মকে ছোট করে দেখি না, সব ধর্মই আমাদের কাছে সমান এবং শ্রদ্ধার। আমরা শ্রদ্ধা করি, আমরা ভক্তি করি, আমরা নম্রভাবে সব ধর্মের কাছে, সব মানুষের কাছে কৃতজ্ঞতা এবং সব সময় তাদের কাছে আমরা মিলেমিশে চলতে চাই এবং সাম্প্রদায়িক যে বন্ধন সেটি যেন আরও সুদৃঢ় হয়, এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি এবং বিশ্বাস করি আমাদের বর্তমান সরকারও এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আমরা সাম্প্রদায়িক শক্তি আরও জোরদার, মানে সম্প্রীতির এই শক্তিকে আরো জোরদার হতে পারে, তাই তো নিশ্চয়ই বলতে চাচ্ছেন। আপনাকে ধন্যবাদ ফাদার রেভারেন্ট অ্যালবার্ট হালদার। আমরা চলে যেতে চাই বগুড়ায়, সেখানকার কারবালা মাদ্রাসা, যেটি বগুড়া শামসুল উলুম মাদ্রাসা নামে পরিচিত। মুহাদ্দিস মাওলানা কাজী ফজলুল করিম আছেন। মাওলানা ফজলুল করিম, আপনার কাছে যেটি জানতে চাই, এই যে সম্প্রতি নিউজিল্যান্ডে যে ঘটনা ঘটে গেল, মসজিদে হামলা, দু একদিনের মধ্যে যে ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায়, সেটি বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটে, যে সম্প্রীতির প্রেক্ষাপটে আমরা সবসময় বলি, সেখানে কোনো রকম প্রভাব ফেলার সুযোগ রয়েছে কিনা? বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাবটি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। সকল সত্য সুন্দর সুপথের অনুসন্ধানীদের প্রতি শান্তি, রহমত ও বরকত নাযিল হোক। বিবিসি নিউজের আজকের পরন্ত দিকের এই সুন্দর অনুষ্ঠানে কাছে এবং দূরের সকল দর্শক শ্রোতা ভাই বোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই চলমান বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি এটি অত্যন্ত একটি আলোচিত এবং যুগোপযোগী একটি বিষয়। বাংলাদেশ হাজার বছরের ইতিহাসকে বুকে ধারণ করে হাজার বছরের বাঙালি শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যকে নিয়ে বেঁচে আছে। আমি মনে করি বাংলাদেশে পৃথিবীর যে প্রান্তে যা কিছুই ঘটুক না কেন, অন্তত আমাদের এই 55,598 বর্গ মাইলের এলাকায় যে বাঙালি জাতির বসবাস, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম সহাবস্থান করে ছিল, আছে এবং থাকবে। ধর্মের নামে যুদ্ধ, ধর্মের নামে মারামারি, হিংস্রতা এটি কোনো ধর্মের অনুমোদন করে না। আজকে আমাদের বাংলাদেশে একই সঙ্গে মন্দির এবং মসজিদ পাশাপাশি অবস্থান করে। আমি আপনাদেরকে বগুড়ার কথা বলবো। বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই মন্দির রয়েছে। কখনো হিন্দুরা তাদের হিন্দু ধর্ম পালন করছেন, খ্রিস্টান ভাইরা তাদের ধর্ম পালন করছেন, মুসলিমরা তাদের ধর্ম পালন করছেন। এখানে কোনো সমস্যা নেই, কোনো বিভেদ নেই। বিভেদ এবং সমস্যা তখনই তৈরি হয় কয়েকটি কারণে, একটি অজ্ঞতার কারণে। আসলে আমরা যারা ধর্মের পরিচয় সন্ত্রাস করি, এটা ধর্মের পরিচয় নয়, বরং আমি বলবো সন্ত্রাসীরা ধর্মের পরিচয়কে তারা লেবাস বানিয়েছে। কোনো ধার্মিক কখনো সন্ত্রাসী হতে পারে না, জঙ্গিবাদী হতে পারে না, হত্যা কখনো ধর্মের মূল লক্ষ্য হতে পারে না। ধর্মের লক্ষ্য শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা এগুলো প্রতিষ্ঠা করা। মানে আপনি বলতে চাচ্ছেন যেটি সন্ত্রাসীদের আসলে কোনো ধর্মের পরিচয় নয়, ধর্মীয় পরিচয় নয়, তারা সন্ত্রাসী, সেভাবেই তাদেরকে আসলে চিহ্নিত করা উচিত। ধন্যবাদ মাওলানা কাজী ফজলুল করিম। আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পর আবারও আপনাদের তিনজনের কাছেই ফিরবো। এই বিষয় নিয়ে আরও আলোচনা হবে নিশ্চয়ই। বাংলাদেশের সম্প্রতি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, বিরতির পরে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পরে আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমরা আলোচনা করছি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে বৈশ্বিক প্রেক্ষাপট যেখানে অসাম্প্রদায়িকতার একটি বিষবাষ্প ছড়িয়ে পড়ছে। আমাদের সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, বরিশাল থেকে চার্চ অব বাংলাদেশের ফাদার রেভারেন্ট অ্যালবার্ট হালদার এবং বগুড়ার শামসুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাজী ফজলুল করিম। কাজী ফজলুল করিম, আবারও আপনার কাছেই ফিরে আসি। বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, নিঃসন্দেহে সংখ্যাগরিষ্ঠের একটি দায়িত্ব রয়েছে এই ধর্মীয় সাম্প্রদায়িকতার যে সম্প্রীতি সেটি বজায় রাখার ক্ষেত্রে। এই দায়িত্ব পালনে কি বাংলাদেশের মুসলমানরা
আলেম সমাজ যারা মূল দায়িত্ব পালন করেন, তারা যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন কিনা আপনার জায়গা থেকে আপনি বলুন। ধন্যবাদ। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ওলামায়ে কেরাম অবশ্যই শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য এবং সকল ধর্মের সহ অবস্থানের ক্ষেত্রে সঠিক ভূমিকা এবং 100% ভূমিকা পালন করছে। আমি বলবো, যখন ভারতে বাবরি মসজিদ ধ্বংস করা হয়, তখন আমি আমার ব্যাপারটা বলি, বগুড়াতে আমি মসজিদে এবং বগুড়া সাতমাথায় অসংখ্য মানুষের সামনে ঘোষণা করেছি, আমাদের বাংলাদেশের কোনো একটি মন্দিরে একটি ইটের ছোঁয়াও যেন না লাগে। যারা এদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান রয়েছে তারা আমাদের ভাই, আমরা সব একই আদম আর হাওয়ার সন্তান। এই জন্য ধর্মের দিক থেকে আমরা ভিন্ন ধর্মাবলম্বী হতে পারি, কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামের দিক থেকে আমরা সকলেই ভাই বোন। পৃথিবীর সকল মানব গোষ্ঠী একটি দেহের মতো। এই জন্য ইসলাম ডেথ রিলিজিয়ন ঘোষণা করেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোনো মানুষ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদুন ফিল আরদি, অথবা জমিয়ে বিশৃঙ্খলা করার জন্য হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, আর যে ব্যক্তি কারো প্রাণ বাঁচালো সে যেন গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো। ইসলাম এই নির্দেশনা প্রদান করে যে মানুষের প্রাণের মূল্য রয়েছে, জীবনের দাম রয়েছে। ইসলামের যে জেহাদ, এই জেহাদ এটি মূলত সন্ত্রাসকে দমন করার জন্য, বিশৃঙ্খলাকে রোধ করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি, ইসলামকে না জেনে অজ্ঞতাবশত ভাবে অনেকে এই বিপদগামী পা দিচ্ছেন। আমরা আলেম সমাজ, আমরা মসজিদে, ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের সঙ্গে ইসলামের সুশীতল ধর্মের কোনো সম্পর্ক নেই, এটি আমরা বারবার বলছি। আপনাকে ধন্যবাদ মাওলানা কাজী ফজলুল করিম। এবং আপনি যেটা বলছেন যে ধর্মের সাথে উগ্রবাদের কোনো সম্পৃক্ততা নেই, সেটি নিশ্চয়ই ধর্মপ্রচারক যারা রয়েছেন কিংবা ধর্মীয় নেতা তারা আরও বেশি করে প্রচার করবেন সাধারণ মানুষের কাছে। আমরা চলে যেতে চাই রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা আছেন, তার কাছে জানতে চাই যে এই ধর্মকেন্দ্রিক যে উগ্রবাদ, সেটি মোকাবেলায় সবার ভূমিকা কি হওয়া উচিত বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে, আপনার মতামতটি। তো মানে একটু কিছুটা ভিন্নই, তবে আপনাকে যে এর আগেও বলেছি, আমরা মহান মুক্তিযুদ্ধে যেটা আমাদের মূল মন্ত্র ছিল এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি তখন নেতৃত্বের সবচেয়ে বড় গুণাবলী ছিল এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছিলেন। এবং তখন আমাদের মধ্যে ছিল যে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান নয়, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। সেই স্পিরিটটা আমাদের মধ্যে কাজ করছিল বা করে। কিন্তু 1975 সালে 15ই আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা কিছুটা বিঘ্ন হয়। কিন্তু তার পরবর্তী পর্যায়ে যে আমাদের বর্তমান যিনি প্রধান আছেন জননেত্রী শেখ হাসিনা, তিনি ঠিক বাংলাদেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সাম্প্রতিক মানে সম্প্রীতির বন্ধনে আমরা যে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশের উন্নয়নে যাচ্ছি। আপনাকে আর একটা জিনিস আমি উদাহরণস্বরূপ বলে দিতে পারি। আমি যখন স্কুলে পড়াশুনো করতাম তখন আমার বন্ধু ছিল মোয়াজ্জেম হোসেন, কিন্তু আমরা কখনো ভাবতে পারিনি মোয়াজ্জেম কি হিন্দু না মুসলিম, কিন্তু আমরা কিন্তু ছিলাম সবাই সহপাঠী, একত্রিত, আমাদের মধ্যে কোনো বিভেদ নয়। তবে মাঝে মাঝে যে সারা বিশ্বে বলা যেতে পারে বা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে, তাদেরকে আমরা বলবো যে উগ্রবাদী এবং তাদের কোনো ধর্ম নেই, তারা সন্ত্রাসী, তারা আমাদের এই বাংলাদেশের উন্নয়নটাকে তারা কখনো মেনে নিতে পারে না। তাই বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে একটা ডিস্টার্ব করবার জন্য তারা সবসময় মোটামুটিভাবে লেগে থাকে। তা আমি বিশ্বাস করি বাংলাদেশের যে আমাদের যে মানুষ, যে তারা কিন্তু ধর্মভীরু হতে পারে, কিন্তু সাম্প্রদায়িক কথাকে তারা কখনো প্রশ্রয় দেয় না। এবং মেজরিটি পিপুল আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। এবং শুধু তাই নয়, বর্তমান সরকার এবং প্রশাসনে যারা নিয়োজিত আছেন তারা বাংলাদেশে যাতে করে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সাম্প্রতিক সম্প্রীতির কোনো যেন বন্ধন ছিন্ন না হয়, বাংলাদেশে যেন উগ্রবাদের কোনো আস্থা না ঘটে, বাংলাদেশে মানে সেই জায়গাটিতেও বাংলাদেশের রাজনীতিকে একটি সদিচ্ছা রয়েছে বলছেন আপনি সরকারের। আপনাকে ধন্যবাদ প্রফেসর সাহা আমাদের সাথে যুক্ত হবার জন্য। বরিশালে চলে যেতে চাই ফাদার রেভারেন্ড অ্যালবার্ট হালদারের কাছে। যে প্রশ্নটি আমার রাজশাহীর অতিথির কাছে ছিল যে বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার ভূমিকা কি হওয়া উচিত, বিশেষ করে যারা ধর্মযাজক কিংবা ধর্মপ্রচারক, ধর্মীয় নেতা তাদের। বিল্ডিংটা চার্চ অফ বাংলাদেশ 200 বছরের এবং এটি হেরিটেজ বিল্ডিং।
এবং অক্সফোর্ড মিশন, সেটাও চার্চ অফ বাংলাদেশের আন্ডারে, সেটাও হেরিটেজ। সাথে আছে ক্যাথলিক চার্চ, এসডিএ চার্চ এবং অ্যাডভেন্টিস্ট চার্চ। আমরা সকলে একই সম্প্রীতির মধ্যে রয়েছি এবং সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমরা খুব মিলেমিশে রয়েছি এবং আমরা সবসময় আমাদের উপাসনায় প্রচার করে থাকি, প্রথম প্রচার আমরা যেন মানুষকে ভালোবাসি। যিশু যে কথাটা বারবার বলেছেন, মানুষকে ভালোবাসো, মানবতার সেবাই ঈশ্বরের আরাধনা, এবং সেটার উপর আমরা সব সময় জোর দিয়ে থাকি। কেউ যখন কষ্টে থাকে, কেউ যখন দুঃখে থাকে, অভাবে থাকে, কোনো সমস্যার মধ্যে থাকে, আমরা চেষ্টা করি তাদের পাশে গিয়ে দাঁড়াতে এবং অন্যকে আমরা উৎসাহিত করি মানুষের সেবা করার জন্য, মানুষের বিপদ আপদে পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। এটাই আমাদের আসল উদ্দেশ্য, যে মানুষের সেবার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে খুঁজে পাই, ঈশ্বরকে দেখতে পাই। যেমনিভাবে মাদার তেরেসাও বলেছিলেন, আমি এইসব দুস্থ রোগীদের সেবার মাধ্যমে আমি আমার প্রভু যিশুকে দেখতে পাই। সেটাই আসল কথা। আমরা মানুষের সেবার মধ্য দিয়ে, মানুষের মঙ্গল কাজের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সেবা করতে চাই। সেবাই আমাদের পরম ধর্ম এবং সেই সেবা কাজের জন্য আমরা আমাদের চার্চের সকল জনগণকে আমরা সেভাবে উদ্বুদ্ধ করে থাকি। মানে এবং মানুষের সমাজ সেবাটাই রয়েছে, আসলে মণ্ডলী রয়েছে। মূল ব্রত হওয়া উচিত, সেটি আসলে কোনো ধর্মীয়ভাবে বিভেদ হওয়া উচিত না। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফাদার রেভারেন্ড অ্যালবার্ট হালদার এবং আরও যারা ছিলেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে, আর যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটি দেখেছেন। আগামীকাল অন্য বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।